Hi all government job aspirants, welcome to my YouTube channel Just Studies for Government Jobs। আজ আমাদের টপিক হচ্ছে প্র্যাকটিস সেট ফর রেলওয়ে গ্রুপ ডি স্পেশালিস্ট। এই প্র্যাকটিস সেটটা আজ আমরা ডিসকাস করবো রেলের গ্রুপ ডির জন্য, এবং তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল এসআই, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং ফায়ার অপারেটর এবং পোস্টাল সার্কেলে যেসব রিক্রুটমেন্ট আছে সবই এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখে নেবে। সম্প্রতি একদিনের সফরে সোচি শহরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। শহরটি কোন দেশে? দেখো, সোচি শহরটি হচ্ছে বর্তমানে প্রথম থেকেই রাশিয়াতে, এবং এই সোচি শহরেই 2014 সালে উইন্টার অলিম্পিক হয়েছিল। ঠিক আছে, এটা একটা আলাদা ডিটেলস দিয়ে দিলাম তার সাথে। এবং সোচি শহরটি হচ্ছে পাকিস্তানে। এই প্রশ্নটি আগের দিন আমরা আরেকবার ডিসকাস করেছিলাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ঋষভ পান্ত কোন দলের হয়ে আইপিএলে ম্যাচ খেলেছেন? আমরা সবাই জানি যে ঋষভ পান্ত দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে আইপিএলে ম্যাচ খেলেছেন। লুহুত পান্ডাজাতিয়ান বর্তমানে ইন্দোনেশিয়ার কি? ইনি হলেন বর্তমানে ইন্দোনেশিয়ার সমুদ্র মন্ত্রী। পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের নির্বাচনে বৈধ ভোটারের সংখ্যা কত? এটা একটা আনুমানিক, এটা আনুমানিক হচ্ছে 5,08,35,002 জন। এটা অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস। মৃত্যুকালে তার কত বছর বয়স হয়েছিল? স্পেশালি এখান থেকে কোশ্চেন আসে যে স্টিফেন হকিংসের বাড়ি কোথায় বা তিনি কোন 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 দেশ থেকে বিলং করেন, সেরকম প্রশ্ন আসছে। কিন্তু এখানে এসছে দেখো তার কত বছর বয়সে তিনি মারা গেছেন। এটা মনে রাখবে, তিনি 76 বছরে মারা গেছেন, এবং তার বাড়ি হচ্ছে ইংল্যান্ড, ইউনাইটেড কিংডমে। ঠিক আছে। পরের প্রশ্ন, নাজিব রাজাকে মালয়েশিয়ার প্রাক্তন কি? নাজিব রাজাক হলেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। এবং তিনি 2009 থেকে 2018 সাল পর্যন্তই তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন দেখো, বিশ্ব চলচ্চিত্রের সেরা পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কে? এই অ্যাওয়ার্ডটি প্রদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। এখান থেকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। একাডেমিক অ্যাওয়ার্ড বলতে বলা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড। যে অস্কার অ্যাওয়ার্ডটি দেওয়া হয় সেটি হচ্ছে একাডেমিক অ্যাওয়ার্ড, এবং এটি দেয় কে? এটি দেয় হচ্ছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ভ্লাদিমির পুতিন প্রথমবার প্রেসিডেন্ট পদে নির্বাচন হলেন কত সালে? ভ্লাদিমির পুতিন তিনি এখনও প্রেসিডেন্টই আছেন রাশিয়ার, এবং তিনি প্রথমবার নির্বাচিত হয়েছিলেন 2000 সাল। পরের প্রশ্ন, শি জিনপিং কোন গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন? শি জিনপিং যে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন সেটি হচ্ছে তিনি বর্তমানে চীনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। দ্য শেপ অফ ওয়াটার চলচ্চিত্রটির পরিচালক কে? দেখো, এই শেপ অফ ওয়াটার 2000 সালে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, এবং এর পরিচালক হচ্ছেন গুয়েলামো ডেল তেরো। ইনিও কিন্তু বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন অস্কার অ্যাওয়ার্ডে বা একাডেমিক অ্যাওয়ার্ড, যেটা কিছুক্ষণ আগেই বললাম। এই একাডেমিক অ্যাওয়ার্ডে 2000 বেস্ট মুভি হচ্ছে, বেস্ট ফিচার ফিল্মস হচ্ছে দ্য শেপ অফ ওয়াটার, এবং দ্য বেস্ট ডাইরেক্টর হচ্ছেন গুয়েলামো ডেল তেরো। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। এই দুটো ডিটেলস কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিসেন্টলি এক্সামগুলোর মধ্যে। আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় ওয়াংখেড়ে স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? আমরা সবাই জানি যে ওয়াংখেড়ে স্টেডিয়ামটি মুম্বাইয়ে অবস্থিত। সম্প্রতি প্রয়াত হলেন সারদা মিশনের পরিব্রাজক আত্মপ্রাণা। মৃত্যুকালে কত বছর বয়স হয়েছিল তার? মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, নির্মলা সীতারামন বর্তমানে কোন পোস্টে আছেন তিনি? নির্মলা সীতারামন হচ্ছেন বর্তমানে তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। এবং এমন প্রশ্ন যদি আসে যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনে হচ্ছে ডিফেন্স মিনিস্টার, সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার হচ্ছেন নির্মলা সীতারামন। এমন প্রশ্ন যদি আসে যে ভারতের প্রথম মহিলা ডিফেন্স মিনিস্টারকে, সেটারও অ্যান্সার হচ্ছে নির্মলা সীতারামন। এবং যদি এমন প্রশ্ন আসে যে ভারতের বর্তমান ডিফেন্স মিনিস্টারকে, সেটাও অ্যান্সার হচ্ছে নির্মলা সীতারামন। এই দুটো ডিটেলস মনে রাখবে। ভারত সরকারের বিদেশ সচিব পরের প্রশ্ন, সুরাবায়া শহরটি কোথায় অবস্থিত? সুরাবায়া শহরটি হচ্ছে ইন্দোনেশিয়ায় অবস্থিত। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে পরের প্রশ্ন দেখো, রাজ্য নির্বাচন কমিশন, এটা ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে মীরা পান্ডে দায়িত্ব পালন করেছেন কোন নির্বাচনে? এটি হচ্ছে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে
রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে মীরা পাণ্ডে দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমান পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার হচ্ছেন আলপনা ব্যানার্জি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়া ক্রিকেটের সিদ্ধান্ত অনুযায়ী কাকে 1 বছরের জন্য সাসপেন্ড হতে হলো? এইটা সাসপেন্ড হতে হয়েছে অস্ট্রেলিয়ার বর্তমান যিনি ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন ছিলেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ, এদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে 1 বছরের জন্য। তাহলে অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। মেহবুব মুফতি ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? মেহবুব মুফতি হচ্ছে ভারতের বর্তমানের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। ভিতালি মুতকো রাশিয়ার কে? ভিতালি মুতকো হচ্ছে রাশিয়ার প্রধানমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী। ঠিক আছে, উপপ্রধানমন্ত্রী হচ্ছে ভিতালি মুতকো বর্তমানে রাশিয়ার। আর প্রধানমন্ত্রী এটা তুমি ডেপুটি প্রাইম মিনিস্টারও বলতে পারো ইংলিশে। ঠিক আছে, পরের প্রশ্ন, বিখ্যাত ফুটবল কোচ তিতে এর আসল নাম কি? তিতের আসল নাম হচ্ছে আদেনর লিওনার্দো বাচ্চি, এটি হচ্ছে তার আসল নাম। সর্বভারতীয় ব্যাডমিন্টনের চ্যাম্পিয়নশিপ হলেন আকর্ষি কাটসাপ। তিনি কোথাকার বাসিন্দা? তিনি হচ্ছেন ছত্তিশগড়ের ভিলাই বলে একটি শহর আছে, সেখানে তার বাড়ি। এরকম প্রশ্ন আসছে তোমাদের প্রত্যেকবারই বলেছে যে রিসেন্টলি যারা নতুন অ্যাওয়ার্ড পেয়েছে স্পোর্টসে তাদের বাড়ি কোথায়, এটা কিন্তু আসছে। আমি তোমাদের জন্য কমনওয়েলথ গেমসে সেপারেট একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তাদের কোথায় বাড়ি সেটাও সেখানে লেখা আছে, তা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। প্রকাশ জাভেদকর বর্তমানে কেন্দ্র সরকারের কোন পদে আছেন? প্রকাশ জাভেদকর হচ্ছেন বর্তমানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, হচ্ছেন বর্তমান ভারতের প্রকাশ জাভেদকর। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কর্ণাটক সরকারের নতুন মুখ্যমন্ত্রী পদে কে শপথ নিলেন? কর্ণাটক সরকারের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন এইচ.ডি. কুমারস্বামী, ইনি হচ্ছেন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। ঋষাদ প্রেমজি কোন সংস্থার বর্তমান চেয়ারম্যান? দেখো এটার জন্য কিন্তু একটা সেপারেট ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছিলাম যে বর্তমান কে কোথাকার চেয়ারম্যান, এটা সম্বন্ধে পুরো আলাদা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেলস দেওয়া আছে। সেই ভিডিওটা আমি কালকে তোমাদের শেয়ার করে দেবো, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, কারণ এখান থেকে একটি কি দুটি প্রশ্ন তোমাদের শিওর আসবে রিসেন্টলি যেসব এক্সামে দেবে। তাহলে ঋষাদ প্রেমজি হচ্ছে বর্তমান চেয়ারম্যান হচ্ছে ন্যাসকমের। পরের প্রশ্ন দেখো, বিএনপি কোন দেশের বৃহত্তম রাজনৈতিক দল? বিএনপি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দল। বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। বিএনপির ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। পরের প্রশ্ন, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? দেখো এইখান থেকে তোমরা 2-3টে কোশ্চেনের ডিটেলস পাবে। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করালেন কে? না এটা তাকে পাঠ করালেন বাজুভাই বালা। এবং বাজুভাই বালা কে? না ইনি হচ্ছেন কর্ণাটকের গভর্নর। এবার এখান থেকে তোমরা কনস্টিটিউশনে কিছু কোশ্চেনের ডিটেলস আমি তোমাদের দিই। এই ডিটেলসটা হচ্ছে যখন কোনো দেশের প্রধানমন্ত্রী শপথ বাক্য গ্রহণ করে তখন তাকে শপথ বাক্য পাঠ করায় সেই দেশের রাষ্ট্রপতি। ঠিক আছে, তেমনি কোনো রাজ্যের যদি কোনো মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করে তাকে মানে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে সেই স্টেটের গভর্নর। তাহলে এখানে গভর্নরের ক্ষমতাটা কি না, সে মুখ্যমন্ত্রী যে হচ্ছে তাকে শপথ বাক্য পাঠ করান। তাহলে এখান থেকে তোমরা ডিটেলসটা পেয়ে গেলে যে বাজুভাই বালা হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী, এবং এখান থেকে কনস্টিটিউশনে কিছু তোমাদের ডাউট আশা করি ক্লিয়ার হলো। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে এমন ঘটনা উদাহরণ হলো কোনটি? তাহলে ভৌত এবং রাসায়নিক একসাথে ঘটে, সেটির উদাহরণ হলো অপশন সি চুনের কলিকরণ। এটাতে ভৌত পরিবর্তন ঘটে এবং রাসায়নিক পরিবর্তনও ঘটে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এবার থেকে আমরা জেনারেল সায়েন্সের প্রশ্ন তোমাদের শুরু হয়ে গেল। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি? নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হচ্ছে ট্যানিন। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। ট্যানিন হচ্ছে একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। গির অরণ্যে প্রধান সংরক্ষিত প্রাণী হলো কি? আমরা সবাই জানি যে গির অরণ্যে সিংহকে সংরক্ষিত করা হয়। তোমরা এটা একটা কমেন্ট করে জানাবে যে বাঘকে সংরক্ষণ করা হয় কোথায়, সেটা কোন অরণ্যে বা কোথায়, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি সবাই অ্যান্সারটাই জানো। পরের প্রশ্ন দেখো,
বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হয় কিসের জন্য? বাতাসে কার্বন ডাইঅক্সাইড ঘাটতি হয় একমাত্র কিসের জন্য না সালোক সংশ্লেষের জন্য। কারণ গাছ যখন সালোক সংশ্লেষ করে তখন তারা বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবর্তে অক্সিজেন ছাড়ে। এই একটি মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি কমতে পারে। এই জন্যই আমাদের এখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই একটি কারণে গাছ কেটে দেওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই জন্য গরমের পরিমাণও বাড়ছে। পরবর্তী প্রশ্ন, জল ছাড়া একটি অজৈব তরল দ্রাবক হলো কোনটি? জল ছাড়া একটি অজৈব তরল দ্রাবক হচ্ছে তরল অ্যামোনিয়া। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। CO2 গ্যাসকে বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সরাসরি গ্রহণ করতে পারে কারা? CO2 গ্যাসকে সরাসরি গ্রহণ করতে পারে উৎপাদকরা। উৎপাদক বলতে কি? উৎপাদক বলতে বলা হয়েছে বিভিন্ন গাছপালা, এরা উৎপাদক। তাহলে উৎপাদকরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সরাসরি গ্রহণ করতে পারে। ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কে? ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। আমাদের করোটীয় স্নায়ু সংখ্যা কয়টি? আমাদের করোটীয় স্নায়ু সংখ্যা হচ্ছে 12 জোড়া। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে আমাদের শরীরে সুষুম্না স্নায়ু সংখ্যা কত জোড়া। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা কমেন্ট করে জানাবে। মানব বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত? মানব বৃক্ষে নেফ্রনের সংখ্যা হচ্ছে প্রায় 1 কোটি ধরতে পারো। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 0°C জল অপেক্ষা 0°C বরফে হাত রাখলে আরও বেশি ঠান্ডা লাগে, এর কারণ কি? এর কারণ হচ্ছে 0°C বরফে হাত থেকে বেশি তাপ টেনে নেয়, সেই জন্য 0°C জল অপেক্ষা 0°C বরফে হাত রাখলে আরও বেশি ঠান্ডা লেগে থাকে। অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে কে? অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে ACTH। এই ACTH হরমোন। পরের প্রশ্ন দেখো, অ্যান্টি র্যাকেটিক ফ্যাক্টর হলো কোন ভিটামিন? অ্যান্টি র্যাকেটিক ফ্যাক্টর হলো ভিটামিন ডি কে বলা হয় অ্যান্টি র্যাকেটিক ফ্যাক্টর। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন পদ্ধতিতে বলের অভিকর্ষ একক গ্রাম ভার? এটির অ্যান্সার হচ্ছে CGS পদ্ধতিতে। CGS পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ভার। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ভেক্টর রাশি? এটার অ্যান্সার হচ্ছে বেগ, ত্বরণ, মন্দন, এই সবকটি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। তাহলে এটি অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোনটি বিজারক উৎসেচক? এটির অ্যান্সার হচ্ছে NADP এবং ADP, এই দুটোই হচ্ছে বিজারক উৎসেচক। অপশন সি হচ্ছে তাহলে এটির অ্যান্সার। তারপরে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নিচের কোন জোড়াটি ভুল? এগুলোর মধ্যে কোনটি ভুল? দেখো, রাতকানা হয় ভিটামিন এর হবে, এটা ঠিক। স্কারবি হয় ভিটামিন ডি এর অভাবে বলেছে, এটা একদম ভুল। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে স্কারবি হয় কোন ভিটামিনের অভাবে। আশা করি সবাই অ্যান্সারটি জানো। পরিবেশ দূষণ ঘটায় না এমন অপ্রচলিত শক্তি হলো কোনটি? পরিবেশ দূষণ ঘটায় না এমন অপ্রচলিত শক্তি হচ্ছে দুটো, একটা হচ্ছে বায়ু প্রবাহের শক্তি এবং দুই হচ্ছে জোয়ারের শক্তি। এই দুটিতেই কোনো রকম কোনো বায়ু দূষণ হয় না। তাহলে অ্যান্সার কি? এই দুটোই হচ্ছে পরিবেশ দূষণ ঘটায় না। পরের প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষে বিজারক পদার্থ হলো কোনটি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সালোক সংশ্লেষের সময় বিজারক পদার্থ হচ্ছে জল। H2O মানে হচ্ছে জল। জল হচ্ছে সালোক সংশ্লেষের সময় একটি বিজারক পদার্থ। পরের প্রশ্ন দেখো, কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়? খুব ইম্পর্টেন্ট এবং রেয়ার প্রশ্ন একটা। অ্যান্সার হচ্ছে গুলঞ্চ। এই গুলঞ্চ গাছের বা উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়ে থাকে। অপশন ডি হচ্ছে এটি অ্যান্সার। CGS পদ্ধতিতে বরফের গলনের লিনতাপ কত? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। CGS পদ্ধতিতে বরফের গলনের লিনতাপ হচ্ছে অপশন সি 80 ক্যালোরি পার গ্রাম। এটি হচ্ছে CGS পদ্ধতিতে বরফের গলনের লিনতাপ। পরের প্রশ্ন দেখো, সাধারণ উষ্ণতায় ধাতু কঠিন, তবে ব্যতিক্রম হলো কোনটি? ব্যতিক্রম হচ্ছে পারদ এবং সিজিয়াম, এই দুটোই হচ্ছে তরল, ঠিক আছে, কঠিন নয়, কিন্তু এই দুটোই হচ্ছে ধাতু। অ্যান্সার কি? তাহলে অপশন সি হচ্ছে এটি অ্যান্সার, যে সাধারণ উষ্ণতায় ধাতু কঠিন হয় তবে ব্যতিক্রম হচ্ছে পারদ এবং সিজিয়াম, এরা দুটোই তরল কিন্তু এই দুটোই হচ্ছে ধাতু। কোনটি ধাতুকল্পের উদাহরণ? এটি অ্যান্সার হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনি হচ্ছে ধাতুকল্পের উদাহরণ। এবার ধাতুকল্প কাকে বলে? ধাতুকল্প তাদেরকে বলা হয় যাদের মধ্যে ধাতু এবং অধাতু এই উভয়ের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তাকে বলা হয় ধাতুকল্প। তাহলে অ্যান্টিমনি হচ্ছে একটি ধাতুকল্প উদাহরণ, এটা মনে রাখবে। অধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দুটোই কি হয়?
অধাতুর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই কম হয়। এবং তারপরে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এখান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা পাবে। কি বলেছে দেখো, যে ফটোগ্রাফিক প্লেটে আলো পড়লে সিলভার ব্রোমাইড সিলভার ও ব্রোমিনে ভেঙে যায়। তাহলে সবাই প্রথম এই প্রশ্নটা অনেকবার এসেছে এক্সামে, যে ফটোগ্রাফিক প্লেটে কি ব্যবহার করা হয়, সেখানে ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড, এই প্রশ্ন একটি প্রশ্ন। এবং তারপরে এখান থেকে কী বলেছে দেখো, এই ক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়। যখন একটা ফটোগ্রাফিক প্লেটের ওপর আলো পড়ে তখন সেটা সিলভার ব্রোমাইড, সেই সিলভার ব্রোমাইডটা সিলভার ও ব্রোমাইড এই দুটি ভাগে ভেঙে যায়। এখানে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এখানে কি হচ্ছে না, এখানে যখন লাইট পড়ছে তার মানে আলো পড়ছে, তাহলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, শক্তি হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাই এক্ষেত্রে অ্যান্সার কি, অপশন ডি হচ্ছে এটি অ্যান্সার, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং লাস্ট প্রশ্ন, 1 ফুট পাউন্ড কার্য কত জুলের কার্যের সমান। এটির অ্যান্সার হচ্ছে 1 ফুট পাউন্ড কার্য অপশন এ 1.356 জুল কার্যের সমান হয়। তাহলে টোটাল আজকে আমরা 50টি কোশ্চেন ডিসকাস করে নিলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, পুরোটা একদম মুখস্থ করে নেবে প্রথম থেকে লাস্ট অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে, আমি সেটা ঠিক করে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং তার সাথে বলে রাখি, জেনারেল সায়েন্সের জন্য আলাদা আমি 2500 জেনারেল সায়েন্সের একটা পিডিএফ রেডি করেছি, যাদের যাদের দরকার এই ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। অ্যান্ড যারা নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।